এটাই হোক প্রথম স্বার্থ, এবং পরবর্তীতে সার্বিক ইন্ডাস্ট্রির স্বার্থ। যদি প্রয়োজন হয় যে দেশের স্বার্থে কাজ করবেন, শিল্পী সমিতি দেশের জন্য কাজ করবেন। আপনি যে কারণে কিন্তু একটা পদক্ষেপ করেছেন এই বিদেশি সিনেমা, নতুন আজকে ভোট দিতে আসছি ভোটার হিসেবে। আজকের পরিবেশটা কেমন লাগছে ভাই? পরিবেশ ভালো তো, সুন্দর, উৎসব মুখর পরিবেশ। পরিবেশ। দর্শক সরাসরি দেখছেন শিল্পী সমিতির নির্বাচন, এই মুহূর্তে জমে উঠেছে নির্বাচন। আমরা দেখছি অনেকে অভিনেত্রী মিষ্টি জান্নাত রয়েছেন, একটু জানতে চাই কেমন লাগছে পরিবেশটা? হ্যাঁ, খুবই ভালো লাগছে। মানে এই জন্য দাঁড়াচ্ছি যে আরেকটু ওয়েট করি, কারণ চলে গিয়ে ভোট দিয়ে দিলে তার দাম থাকবে না। আচ্ছা আচ্ছা, দিয়ে ফেললেই তো শেষ। আসলে আপনার সহকর্মীরা, আপনার সহযোদ্ধারাই নিজেদেরকে ভোট দিতে বলছে, কাকে রেখে কাকে দিবেন দোটানায় পড়ে যাচ্ছেন কিনা? আসলে আসলে প্রচন্ড, মানে আমি আসলে সবাই আমার কাছে রেখে যারা ইলেকশন করছে, এখন আমি কাকে রেখে কাকে দিব আমি বুঝতে পারছি না। বাট তারপরে তো কিছু আছে খুবই ক্লোজ, দুই পক্ষ মিলেই আসলে আমার কাছের লোকজন। এই যে নিজেদের পক্ষে টানার জন্য বিভিন্ন রকমের কথা বলছে, কেমন লাগছে? ভালো, মানে এনজয় করতেছি, খুব মজা লাগতেছে। নিজেকে এখন দামি মানুষ মনে হচ্ছে। আসলে আই এম সো মাচ প্রিসিয়াস নাও। থ্যাংক ইউ। যারা দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে যারা ভোটার রয়েছেন তারা ধীরে ধীরে, যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মানে উৎসব, যদি বলি যে আগ্রহ উদ্দীপনা নিয়েই আসলে তাদের কাছে ভোট চাইছেন, এবং তারা ভেতরের দিকে প্রবেশ করছেন। যেমনটা আসলে বলছিলাম যে সবাই আসলে কিন্তু ভোট চাইছেন, এবং সেই সাথে যারা দাঁড়িয়েছেন তারাও রয়েছেন, অনেকেই রয়েছেন। আমরা আরো একজন চিত্রনায়িকাকে পেয়ে গেছি। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, পুরো একটা মিলন মেলার মতো লাগছে। আচ্ছা, অনেকদিন পরে আসলেন কিনা? অনেকদিন পরে এসেছি হচ্ছে। কেমন আছে? ভালো আছে। আমি দাঁড়িয়েছি জানো তো, আমাদের আরো সুন্দর লাগছে না মামা, আগে সুন্দর লাগছে, আগে থেকে সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। একটা দাবি। আপু, সবাই ভোট চাইছে, কেমন লাগছে ব্যাপারটা? সবাই তো সবার দায়িত্ব থেকে ভোট যাবে, এটাই স্বাভাবিক। বাট হচ্ছে যে যারাই আসুক না কেন সবাই আমাদের সবাই আমাদের বড় ভাই, সবাই আমাদের সিনিয়র জুনিয়র, সবাই আমাদের কোয়ার্টিস্ট, সবাই দাঁড়িয়েছে। তো আশা করছি খুব সুন্দর সুস্থ একটা নির্বাচন হবে। হচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সবকিছু মিলে ভালো হয়েছে। আর যে দলই আসুক না কেন যাবো, একটা জিনিস অনুরোধ থাকবে, সবাই কাছের মানুষ, সবাই ভালোবাসার মানুষ, সবার শ্রদ্ধার মানুষ। একটা জিনিসই থাকবে যে শিল্পীদের উন্নয়নে কাজ করবে। আচ্ছা, অনেকদিন পরে আসলেন কিনা? অনেকের সাথে অনেকদিন পরে আসার কারণ হচ্ছে একটা বিরতি ছিল, সংসার পরিবার নিয়ে একটা বিরতি ছিল। এখন বিরতিটা শেষ হয়ে এসেছে, আমি আবার কামব্যাক করেছি আপনাদের ভালোবাসে, আপনাদের টানে। সরি তো, নিয়মিত দেখতে পাই। অনেকের সাথে দেখা হলো কিনা অনেকদিন পরে? কেমন লাগছে দেখা হয়ে? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই দিনটার জন্য আমরা শিল্পীরা আসলে ওয়েট করি, 2 বছর পর পর এই দিনটা আসে। সো আমরা নির্বাচনে আমরা এই দিনটার জন্য ওয়েট করি। আচ্ছা, ভোট দিয়ে ফেলেছেন? না না, এখন কেন, মানে দেরি করছেন কেন? দাম বাড়ানোর জন্য? তাকে না, আসলাম মাত্র, আমি যদি একটু মাত্র এসেছি, আমি আসছি হচ্ছে 3টারও পরে, 3:30 চলছে। আচ্ছা, আমি মাত্র। পরিবেশটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর সবকিছু। সরাসরি বাবা শিল্পী সমিতির নির্বাচন এবং যেমনটা দেখছিলেন ভোট গ্রহণ এখনো চলছে, আর কিছুক্ষণ চলবে। ভোটাররা যারা এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন।
চিত্রনায়িকা শিরিন শিলা রয়েছেন, একটু কথা বলি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা ভোট দিতে আসলাম, এখন ভোট দিইনি, দিতে যাব। আচ্ছা, মানে দেরি করছেন কেন? নিজে দাম বাড়াচ্ছেন নাকি? না, অবশ্যই দেরি করার কারণ আছে, কারণ জয় আমার খুব ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ। জয় বলেছে আমরা সবাই একসাথে ভোট দিতে যাবো। আচ্ছা এই জন্য আসলে লেট করছি যে আমাদের আরো কিছু ফ্রেন্ড আছে যারা আমরা এক সার্কেলের, তো ওরা আসলে আমরা একসাথে ভোট দিতে যাবো। আজকে পরিবেশটা কেমন দেখছেন? ভোট পরিবেশ তো খুব জমজমাট, সবাই আসছে, ভোট দিচ্ছে, খুব ভালো লাগে। এই যে অনেকদিন পরে আসলেন, অনেকের সাথে দেখা হলো, এই ব্যাপারটা আসলে কতদিন? অনেকদিন পরে আসার আমাদের অনেকের সাথে দেখা হয় না অনেকদিন, আজকে হঠাৎ করে সবার সাথে দেখছি, খুব ভালো লাগছে। আচ্ছা যদি বলি যে কি মনে হয় কোন দিকে যাচ্ছে ফলাফল? ফলাফল তো এখনো ঘোষণা হয়নি, মাত্র ভোটাভুটি হচ্ছে, তো এখন বুঝতে পারছি না। কি মনে হয় শিল্পীরা কি দেখে আসলে আপনি আসলে কাকে এবং কেন ভোট দিবেন? আমি মানে কাকে কেন 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 যদি কাউকে ভোট দেন কেন ভোট দিবেন? অবশ্যই ভোট দিব, কারণ দর্শক সরাসরি দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমার এক সিচুয়েশন, এখন কথা বলা যাচ্ছে না। শিল্পী সমিতির নির্বাচনে ভোট সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, পরিবেশে যারা ভোট ভোট প্রার্থনা করছে, যারাই আসলে প্রবেশ করছেন অনেকেই রয়েছে। 570 জন যারা ভোট দেবেন। চলছে সরাসরি দেখছেন এবং 570 জন ভোটার তাদের সেই সদস্যরা নির্বাচন করবেন। আসলে কারা হতে যাচ্ছেন আগামী 2 বছরের জন্য শিল্পী সমিতির অভিভাবক। সাধারণ সম্পাদক পদে কিন্তু এবার বলি যে খুব সুন্দর পরিবেশে এবার নির্বাচন হচ্ছে এবং এখন খুব উৎসব মুখর পরিবেশ হয়েছে। আমরা নামাজের আগে এত জনসমাগম বা ভোটার সমাগম ছিল না, কিন্তু এখন ভোটার সমাগম হয়েছে। এখন মনে হচ্ছে এই একদিনে শেষ মুহূর্তে যে নির্বাচনটা জমে উঠেছে, গতবার যেভাবে জমে উঠেছিল প্রথম দিন থেকে 1 মাস, এবার আজকে মানে নামাজের পর থেকে জমে উঠেছে এবং 2 প্যানেলের মধ্যে খুব সম্প্রীতি বজায় থাকছে। আমি তো বিষয় সরাসরি দেখছিলেন আমরা দেখছি হ্যাঁ, জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? ইনশাআল্লাহ শতভাগ প্রত্যাশী। প্যানেলের উপর আপনার সার্বিক হবে, জয়ের ব্যাপারে সম্পূর্ণ প্রত্যাশী ইনশাআল্লাহ 100% প্রত্যাশী। হ্যাঁ। এই যে চলচ্চিত্র নির্বাচনকে ঘিরে এক ধরনের মিলন মেলা তৈরি হয়, জুনিয়র শিল্পী সিনিয়র শিল্পী, এই ব্যাপারটি আসলে আপনার একজন সিনিয়র শিল্পী হিসেবে কেমন হয়? না, এটা তো আমাদের সবচেয়ে মিলন মেলা ছিল। আমরা সিনিয়রে 2 জন, আমরা 3 জন 4 জনই সিনিয়র। আমরা 4 জন সিনিয়র। আমাদের এইটা মানে বড় বড় যখন নির্বাচন করতেন, লাইক শ্রদ্ধেয় আমাদের খলিল ভাই, রাজ্জাক ভাই, মাহমুদ কলি, বেরো এখানে বিশ্রাম হয়, মাহমুদ কলি ভাইয়া, আহমেদ শরীফ ভাইয়া এবং মিজু আহমেদ ভাইয়া, আলমগীর ভাইয়া, আমরা যখন ছোট ছোট ইসি ছিলাম, আমরা ভোট দিতে আসতাম, নিজেকে গর্বিত মনে করতাম। কাজে হচ্ছে ওই জায়গা থেকে আজকের এই ইলেকশনটাকে আমি অনেক মনে করি যে অনেক নিউট্রালি হচ্ছে, অনেক সাকসেসফুল হচ্ছে। একটু আগে দেখলাম যে আনোয়ার আফাত তিনি ঢুকলেন তার কন্যা মুক্তিকে নিয়ে। এই যে সিনিয়ররা এরকম নির্বাচন, এটি কেমন লাগে? এটাই তো উপস্থিতি, এটাই তো মনে করেন এই যে মিলন মেলা। আমি বলি না যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ফুলের মালা হিসেবে নেয়, সদস্যরা যাকে ফুলের মালাগুলো গাগনের মালা পরিয়ে দিবে তাকে পরিয়ে দেন। এটা নিয়ে মানে বিগত দিনের এক্সপিরিয়েন্স যাদের জীবনে না আসে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা
সিনিয়র শিল্পী আছে, অনেকে বলেছেন যে তাদেরকে ঠিকঠাক মতো খোঁজ খবরটা নেওয়া হয় না, এবারে নির্বাচিত হতে পারলে সেই জায়গাটা। আবার শুনি, আর সিনিয়র যারা শিল্পী আছে অনেকে বলেছেন অনেকে বলেছেন যে তাদেরকে ঠিকঠাক খোঁজ খবরটা নেওয়া হয় না। আপনি দেখেন গত 2 বছরের কথা বলছেন, এর 2 বছর আগে কথা বলেন। আমার পিকনিকে মিশন সওদাগর যখন সভাপতি পিকনিক, তখন এসেছিল কে কে আপনি জানেন? সুচন্দ্রজি, ববিতাপু, চম্পা আপু, এই হাতটা ফারুক পাঠান, তারপর হচ্ছে সোহেল রানা, ওস্তাদ জাহাঙ্গীর আলম, উজ্জ্বল, জাভেদ ভাই, আলমগীর ভাই ও বাংলাদেশে যারা ছিল, এবং ওর আগে আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট, ওখানে রাজ্জাক ভাই ছিলেন, মানে অল স্টার চার, আলমগীর ভাই, ফারুক ভাই, সবাই আমার ছিলেন। উপরে পুরো আমি ভরটা যখন দিয়েন না। করি তখন সবাইকে নিয়েই করি। আপনি দেখে হয়তো আপনাদের কাছে রেকর্ডও আছে, আমি বললেও হবে। আমি যখন আসি অল স্টার সুপারস্টারই থাকি। সবাই আপনার ডিপজল ভাইকে চাচ্ছিলাম আর কি, ওনাকে আসলে আমরা একটু ওইদিকে আছে, ক্রাউডের মধ্যে আছে, কারণ আমি এক কোণা উনি এক কোণা মেনটেন করতেছে, যেহেতু প্রেসিডেন্ট আর সেক্রেটারি দুই কোণা মেনটেন করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করেন, আমরা ভোট দিয়ে এসে ইনশাল্লাহ আপনার বিপরীত প্যানেল। এবার ভোট অবস্থা আলহামদুলিল্লাহ সারা জন ম্যাক্সিমাম তো 400+ হয়ে গেছে, কিন্তু অনেক না। বিপরীত প্যানেল নিয়ে কোনো অভিযোগ বা কোনো নো কোনো অভিযোগ আমি আগে থেকে বলি, আমরা ভাই ভাই আমরা বন্ধু একসাথে, আমাদের 35-36 বছর ক্যারিয়ার, 42 বছর ক্যারিয়ার, ও 42, আমার 38 বছর, একসাথে আমার বন্ধু ও জিতলে আমরা মালা পরে দিব, আমি জিতলে আমি জিতলাম পরে দিব, বাস সেরকম ব্যবহার করবো। তুলনামূলক ভোটচিত্র কেমন গতবারের তুলনায় এবার? অনেক বেশি, গতবারের তুলনায় এবারের তুলনামূলক ভোটচিত্রটা কেমন? না যথেষ্ট বেশি, কালেকশন বেশি। সর্বশেষ নির্বাচনের পরে পরিবেশটা কেমন চাচ্ছেন? সর্বশেষ আজকে আমি চাই আমাদের ভোট গ্রহণের পরে কিন্তু একটা 2 দল মিলে আনন্দ করে, ওই যাতে আনন্দ হোক, ওটা সুশৃঙ্খল ভাবে একটা আনন্দ বিনোদন হোক, ওইটাই ঠিক আছে। সবাই ছোট্ট একটা কথা আছে, সেটা হলো গিয়ে যে মানে এই যে আজকে গরমের মধ্যে সাংবাদিকদের জন্য পানির ব্যবস্থাটা থাকা দরকার ছিল। নির্বাচন কমিশন নির্বাচন কমিশন, আমরা তোমাদেরকে খাবার পাঠিয়েছি, আমি নিজে 50 টাকা আপনার বিভিন্ন স্থানে পানির ব্যবস্থা থাকতো, আমরা আমাদের জন্য ভালো হতো আসলে এই গ্রীষ্মের গরমে। দেখানোর কথা বলছেন যে তিনি আসলে যেখানে ভোট গ্রহণ কিন্তু এখনো চলবে 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং যেমনটা আসলে বলছিলাম যে তারকা খচিত এডিসি কিন্তু তারকায় ভরে গেছে, এবং অনেকেই কিন্তু এসেছেন, এবং যারা আসলে আসেননি এখনো, তারাও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শিল্পী সমিতির নির্বাচনের শেষ মুহূর্তের খবর।